যেই চুল তুমি ছিঁড়তে পারতা না সেই চুল টানাটানি করো কে? সারাদিন ছাগলের মতো পাঞ্চা ভাই আর গুতি করে। কিরে সাদিক, কি আমার কিছু কইলি? আরে সুহেল্লা, আমি কিছু কইলে এক তুই মনে করস আর এক আদু ভাই মনে করি তো দুইজনকে কিছু কই আমি। বন্ধু খাওনের কিছু আনছস রে? ও আনছি আনছি, খাবি? এই নিয়ে দ, খা খা। হালা হালা আমরা খাই খাই শেষ করবো। যা বাল পানার মতো শরীরের গন্ধ ভাইরা কানের তাইছো গুসুল করে আবি না। কিরে তুই কই যাইতাছস? তুই কি আমার কোলে এবার বসেতাছস? না না ভাই, আমি করে ওগুলো করছি না। এই রুমটার মধ্যে সবকিছু থাকার পর আমার বসার জায়গা হইতেছে না, আমি ছাদে যাই গিয়া। হ্যাঁ তুই ছাদে যা। আরে বন্ধু, আত্মন কি সুন্দর ভালো লাগে এই বাতাসটা, আবহাওয়াটা অনেক সুন্দর। কি আর কি ভাবে অনুভব করবো? হ্যাঁ দেখছ, অনেক সুন্দর ওয়েদার, অনেক সুন্দর, সব দিকে খোলামেলা বিল্ডিং। এরকম আর শান্তি কোনো দেশে নাই, দেখছ? আরে নোয়া খাইলা আরো সেই লাগতেছে ফিলিংস, আর ফিলিংস ভরপুর দিয়ে বাইরে আসতেছে। আই তোরে কেমনে কইতাম আর যে ফিলিংস, তুই যে ফিলিংস এর কথা কইলি, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং, বিল্ডিং এর সিপার ভিতরে আমরা আইন্দা গেছি, আর গো যে বিল্ডিং হাতের মধ্যেও ফিলিংস ভরপুর, জায়গা নাই ঘরের ভিতরে এমন ফিলিংস। আর ছাদে আইলে তোর ফিলিংস, তুই যে ফিলিংস এর কথা কস নোয়া খাইলা। আরে সাদিকা, তোরা তো সবসময় সাদিকা কয়ে ডাহি, আসলে তো তোর নাম হলো সাদিক। তোরে যে সাদিকা কয়ে ডাহি, তো কি মন টন খারাপ হয়নি আবার আমরা যে সাদিকা কয়ে ডাহি? আরে আদু ভাই, তুমি এটা কি কইলা ভাই? তুমি আমাকে বড় ভাই, আর তোমার কথায় আমরা রাগ করবো কেন? তুমি আমাদেরকে শাসন করবা, তুমি আমাদেরকে দুইটা গালি দিবা, তুমি আমাদের নাম নিয়ে বকবা, তুমি আমাদেরকে সাদিকা কেন সাদিক সাদিকা যেটাই কও আমরা মাইন্ড করবো না ভাই। তুমি আমাকে বড় ভাই, ভাই বুঝতেছো নাকি? তোমার কথা আমরা মাইন্ড করি নাই, তুমি মনে কিছু লইও না। আচ্ছা সাদিকা, তোরা একটা কথা কইবার চাই, ঠিক আছে? কারণ আমাদের গ্রুপের ভিতরে কেউরই বিশ্বাস হয় না, একমাত্র তোরেই আমি অনেক রেসপেক্ট করি। তোরা একটা কথা কমু, তুই কথাটা কেউ কইস না, ঠিক আছে? তোর বিশ্বাস করে কথাটা কইতাছি। হ্যাঁ ভাই কও। আচ্ছা ল বাসার সাথে যায়া নিরিবিলি বইয়ে কথা বলি। আচ্ছা সাদিকা, তোর জেল লেগা ডাকলাম, এখন কথাটা হইলো যে আলমে একলা চাকরি করে, তো আমরা অনেকজন লোক ওখানে থাকি খাই, স্যারেরা তো অনেক কষ্ট করে পরিশ্রম করে। তো আমি চিন্তা করছি যে চাকরি বাকরি যেহেতু হইতেছে না, অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, অনেকটা চিন্তা করছি যে একটা বিজনেস করবা চাইতেছি। এখন তুই একটা পরামর্শ দে আমারে যে কি করা যায়। তুমি বিজনেস করবা? ভাই তোমার মাথা থেকে এতদিন পর ওই যে গুতাগুতির যে ভুট্টা আছে না, এটা নামছে। তো তুমি যে উদ্যোগটা নিতেছ বিজনেস, এটা আমার মতে বেস্ট হবে। কারণ আলমে একলা ঘরটা চালায়, সংসারটা চালাইতেছে, তার উপরে প্রচুর প্রেসার যায়। আমার এতগুলা মানুষ আমরা যে বইয়া খাই, এটার কি খরচা আছে না? প্রচুর পরিমাণ খরচা। ঢাকা শহরে যে থাইকা আমরা এতগুলা মানুষ খাই, ওর উপরে বইয়া অনেক পরিশ্রম হয় ওর এটা চালাইতে। ওর যে টাকা পয়সা খরচ হয়, ওই টাকা পয়সা দেওয়া মনে 5 একটা বিল্ডিং তুলে ফেলাইতে পারতো, যে আমাকে যে 4টা গরু খাওয়াইতেছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে তুমি বিজনেস করবা, আমার মতে এটা বেস্ট আইডিয়া। তো তুমি বিজনেস করো, তোমার পাশে আছি, যদি কোনো কিছু সাপোর্ট লাগে বা আমাদেরকে নিয়ে তুমি তোমার কোনো কাজে লাগাইতে পারো, তাহলে আমরাও খুশি হবো যে আদু ভাই একটা বিজনেস করতেছে, সেই বিজনেসে আমাদেরকে পার্টনার মানে আমাদেরকে কাজে লাগাইছে কয়েকটা আছি, যদি কাজে লাগাইতে পারো খুব ভালো হবে। না আমি চাইতাছি কেউ এটা জানাবো, এই জন্য তোমার একান্ত আমি ডাকছি, তোমার তোর কাছে একটু পরামর্শ নেওয়ার জন্য আর কি। কারণ আমি যে বিজনেসটা করতে চাইতেছি, এটা আমি কেউ জানাইবার চাইতেছি না, কারণ বাসার সবাই জানবো যে যে আমি চাকরি বাকরি করতেছি, বিজনেস করতেছি। এটা যদি সবাই জানাই একটা খারাপ দেখায়। তুই কি বলস? তুই পরামর্শ মানে ভাই আমার দিক থেকে ফুল সাপোর্ট আছে, তুমি বিজনেস করো ভাই, তোমার পাশে আছি, যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ভাই তুমি আমাদেরকে জানাইও। দাদা তোরে আমি একলা ডাইকে কইছি, সবাই জানার লাগে কইছি, আমি একলা তোর কাছে পরামর্শ না লাগে কইছি, আর তুই খালি বারবার এটাই পেঁচাইতেছস। ভাই একটু আটটু তো মিস্টেক হইবই, এর লেগে কি ভাই দমক বারণ লাগে? আমি তো তোরে যে ডাকছি কি লেগে, যে যাতে কেউ না জানে, তুই একলা আমারে একটু পরামর্শ দিবি, এই জন্য ডাকছি। আচ্ছা ভাই, এখন তুমি কও বিজনেসটা কি করবা আর তোমার আইডিয়াটা কি?
আরে বেটা একটা চার দোকান দেখছি, ঠিক আছে, এখন চাইতেছি যে আমি চার বিজনেস করব। তুমি ভাই চার বিজনেস করবা? তুই পোলা পাইন যদি এগুলা কোনো মতে জান না যায় তই তো মনে করলা তুমি খালাস। আর ভাই এগুলা চলতো না ভাই, চার বিজনেস এগুলা চলে না। এগুলা দিলে আমি আমাকে স্ট্যাটাসের লগে যায় এগুলা করে। তোরে বিশ্বাস করে আমি ডাইকে নিয়ে এলাম, এখন তুইও দেখি স্ট্যাটাস নিয়ে ঘুরে রইছস। সংসারটা তো চালাইতে হইব, এই যে আলম একলা সংসারটা চালাইতেছে, হ্যারে তো একটু হেল্প করতে হইব নাকি? তো করো হেল্প, অন্য কিছু করে করো। তো তুমি চার দোকান দিবা? আরে কোন জায়গায় কি পাইতাছি, কত জায়গায় ঘুরছি, এই যে 15 বছর ধরে যে ঘুতাইতেছি কোনো কামই লাগতেছে না। তুমি আমারে কইছো ভালো কথা, কিন্তু পোলাপান আর কেউ বিশ্বাস করে এই কথা কইও না। তোমার সোজা কথা হিডাইবো। তুমি যে বড় ভাই এটা ভুললা যাবো ডাইরেক্ট। তুমি কেউ না কইলে হয়েছে, তুমি একটু গোপনে রাখো, জাস্ট তুমি আর আমি এই জিনিসটা খালি জানবো, আর সবাই জানবে যে আমি চাকরি করি। তুমি কি আমার এতটাই অবিশ্বাস করো? আমি কি কাউরে কই দিমু? তোমার এটাই মনে হইলো? এটা তুমি ঠিক রাখো যাতে কেউ জানি না জানে, ঠিক আছে? এখন আমি বাসার সবাই বলবো যে আমি চাকরি পাইছি। এখন যে একটা 5 বছর আগে যে নাসা গ্রুপে একটা ইন্টারভিউ দিয়ে রাখছিলাম, ইমেল করে রাখছিলাম, আর বলবো যে আমার ওই জায়গায় ডাকছে, আমি ওই জায়গায় যাবো। নাসা গ্রুপ? নাসা গ্রুপ যাই হোক, তুমি যে পদক্ষেপটা নিছো ভাই, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। কারণ তুমি আমাদের বড় ভাই, তোমার উপরে একটা যে টেনশন কাজ করতেছে, এই টেনশনটা আমাদের কারো মধ্যে কাজ করতেছে না। যাই হোক, আমার ভালো লাগছে তোমার কথা। তুমি করো ভাই, আমি তোমার পাশে আছি, আমি কাউরে কমু না। আচ্ছা ভাই, রাত তো অনেক হয়ে গেছে গা, প্রায় 11টা-12টা বাজে গেছে গা। এখন পোলাবেন মনে এত সব ঘুমাই গেছে গা। লো, আমারও অনেক ঘুমে ধরছে, মাথাটা ব্যথা করতেছে, যাও ঘুমাই গা, খাওয়া দাওয়া আর কিছু করবো না। আচ্ছা চল, ঠিক আছে। আরে বন্ধু হুন আর কথা একটা, আজ গেছি মসজিদে যাই নামাজ টামাজ ওই বাইরে সাইডে না জুতা গান নাই। জুতা হয়ে গেল কেন জানি কেটার জুতা গান লই চলে গেছে, আর হুরান জুতা কেন ধরা দিতে। ভালো হয়েছে, জুতা লয়ে গেছে, কপাল ভালা যে তোর লয়ে যায় নাই। তুই আর কষ্টটা বুঝিস না। সেদিনকে আলমের তাইতে জুতা কিনছি, এই জুতা আমার মসজিদের তান চুরি করে লই চলে গেছে। মন আবার যদি কই তাহলে আমার জুতা দিয়ে হিটবো। কেনা তোরা ফিরবো জুতা দিয়ে? আলম দিয়ে কি কবি? এর কাছে তো যদি আবার জুতা কিনে টাকা চাই, হে আবার এই জুতা দিয়ে আমারে ফিরবে। কি রে, তোরা সবাই ছাদে কি করতেছ? ছাদে খাইতাছি, তুই দেওয়াস না কি করি? আর তুই ছাদে কি করতেছস? তোর অফিস আছে, তুই অফিসে যা। ওখানে তোর যে ব্যবহার, যখন আসল কথাটা মুক্তি এগোমু তোর ব্যবহার তোর কি এমন হবো? তুই আবার কি আসল কথা কবি? আচ্ছা কদি কি কবি, কি কইতে চাস? আমার ব্যবহার নাকি খারাপ হইব? শুনি আগে কি কবি ক। আমাদের অফিসে একটা প্রজেক্টের সমস্যা হয়েছিল, তার কারণে প্রজেক্টটা আটকে গেছে, ঠিক আছে? তো আমাদের গত মাসের স্যালারি আটকে দিছে আর 1 মাস বন্ধ দিছে। যখন আমাদের ওই প্রজেক্টটা চালু হইব তখন আমাদের সবারই আবার অফিসে যাইতে হইব, যার কারণে আমি এখন বাসা। ও এই কথা। আচ্ছা, তো 1 মাস যে এমনি তুই বইয়া থাকবি, তো এই আমাকে ঘরটা কে চালাইবো? খাওন খরচ করতে আইব, ঘরের ভাড়া কে দিব? হ্যাঁ, এতক্ষণ তুই আমার ভালো কথা শুনালি। সারা বছর আমি যেমনি করে চালাই নিছি, ঠিক আছে? আর একটা মাস আমার সমস্যা হয়েছে, একটা মাস তোরা চালাতে পারবি না? একটা মাস তোরা যেমনি হোক, টাইনে টুনে যেমনি হোক, চাকরি বাকরি করে কাজ বাজ করে যেমনি হোক, একটা মাস তোরা চালা। ও তুমি তাইলে বয়ে বয়ে খাইবা আর আমরা একটা মাস তোমারে চালামু। তুমি কোনো কাম কাজ খুঁজা করতে পারবা না, একটা মাস তুমিও কিছু করো, আমরাও দিই করতে পারি কিনা। তোর কথা শুনে মনে হইতেছে তুই এখনো কোনো কাজ বাজ করতে চাইতেছিস না। সারাদিন বসে থাকতে থাকতে তো তোর শরীরে অলসতা হয়ে গেছে গা, কিছু একটা কর। আর যেহেতু আমি 1 মাস বইয়ে খেলে তোর সমস্যা, আমি তোর রুমের যত কাজ বাজ আছে সব করে দিব, রান্না বান্না ঘর মোজা সব আমি করে দিব, ঠিক আছে? তাও তোরা একটা মাস যেমনি হোক চালা। আচ্ছা সমস্যা নাই, তোর যেটা ভালো মনে হয় তুই এটাই করিস, আর তুই বাসার কাম কাজই করিস। আর তুই যেমনি কথাবার্তা কস, মনে হয় যে আমরা কাম কাজ করি না, দেইস আমরা কাম কাজ কইরা দেখাই দেবো। 1 মাস আমরা চালামু যেমনি হোক, টেনশন লইস না। আচ্ছা যাই হোক, তোর আমার কথাটা সিরিয়াসলি নি, সত্যি কিন্তু 1 মাস সমস্যা হইব, ঠিক আছে? আলম তোরা এনে সবাই কি করস? বেটা জুতা খুঁজতেছে, অনেকক্ষণ ধরে জুতা পাই না, আমার অফিসের টাইম যাইতেছে গা। কি আদু ভাই, আপনি চাকরি পেলেন কবে? আর আপনার চাকরি দিছে কেডা? এই বেটা তোরা কি আমারে ধঞ্চা মনে করস? নাসা গ্রুপে বেটা ইন্টারভিউ দিয়ে পাস করছি, ঠিক আছে? স্যালারি হয়তো 10-20 হাজার টাকা হইতে পারে।
বুঝলাম না, নাসা গ্রুপে 10-20 হাজার টাকা বেতন। আচ্ছা যাই হোক, চাকরি হয়েছে, ভালো হয়েছে, আপনার কনগ্রাচুলেশন। কিরে বন্ধু তুই আসিস কা? আচ্ছা যাই হোক, আমি তো আদু ভাইয়ের কনগ্রাচুলেশন জানাইলাম, তোরা কেউ জানালি না? হ্যাঁ হ্যাঁ আদু ভাই, কংগ্রাচুলেশন। সাদিকা ও কিছু কইস না, ওরা জানলে না মান সম্মান যাবো, ও কিছু কইস না। আচ্ছা যাই হোক, আদু ভাই আপনি আহেন, আপনার আমার জুতাটি দেই, ওরে পরে অফিসে যান, আহেন। আচ্ছা এই বাজার টাজার লাগলে কিছু আমারে জানাইস, ঠিক আছে? বুঝলাম না কিছু, মাস শেষ না হইতে কে ভাই কই? রে আদৌ ভাই না? আদৌ ভাই না কইলো নাসা গ্রুপে চাকরি করে। ও চাষটা লইছে নাসা আর কাজ হচ্ছে গ্রুপ। হ্যাঁ, তো বাসায় আহ ভাই, তোমার ব্যবস্থা সবাই মিলে করো, বাসায় আহ। কি সমস্যা? তো কল দিও আজকে, দেখতে না কাজে ব্যস্ত আছি না, কি কবি ক? ভাই এখন আপনারে ডিস্টার্ব করা ছাড়া আর কোনো উপায় ছিল না ভাই। আপনারে ভাই ডিস্টার্ব করতে হইলো বাধ্যতামূলক। এখন আপনি ভাই রাগ করলেও আমার কিছু করার নাই, কিন্তু আপনার উপকার আমার খুবই দরকার, আপনার একটু আমার খুবই দরকার, এই জন্য ভাই ডিস্টার্ব করতেছি। আচ্ছা কি কবি, চাল চালু ক, আমার বহুত কাজ আছে। অত করলে ফাউ ফেলবো, আর অত সময় আমার কাছে নাই। ওদেরা কইতে আইছো, চাল চালু ক। ভাই এখন আমার কিছু টাকার দরকার ছিল ভাই, আপনি আমার কিছু টাকা ম্যানেজ করে দেন ভাই, তাইলে আমার অনেক উপকার হইব। আপনারা ভাই ডিস্টার্ব করতে আই নাই ভাই, এই কিছু টাকা দরকার, এই জন্য আপনার কাছে আইছি। আচ্ছা আইসল যখন, তার কিছু করার নাই, মহাজনতে টাকা টোয়া লইয়া আমি তোরে পাড়াই দিন না, অহন তোরা যা এখান থেকে যা, আমার বহুত কাজ আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আসি। আসসালামু আলাইকুম ভাই, একটু দেখেন ভাই।